আল হযরত আজিমুল বরকত ইমাম আহমদ রাজা খাঁ বেরলভী আলাইহির রহমা ১৫০০ কিতাব রচনা করে যিনি ওয়াহাবিদের দন্দন শাসন জবাব দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কোন সাবজেক্টে কলম বসান নেই, কোন সাবজেক্টে কলম বসান নেই। আল হযরত ইমাম আহমদ রাজা খাঁ বেরলভী আলাইহির রহমা উনি পালকিতে করে মাহফিলে যাচ্ছেন। আল হযরত ইমাম আহমদ রাজা খাঁ বেরলভী পালকিতে উঠলেন, 4 জন মাঝি, এখানে কি বলে মাঝি বলে, পালকি বাহক আর কি, ওরা পালকি কাঁধে নিয়ে ওরা চলছে, মাহফিলের দিকে যাচ্ছে। ইমাম আহমদ রাজা খাঁ বললেন, কিফিনা, পালকি রাখো, পালকি থামো, পালকি রাখো। সবাই তো হতবাক, রাখো, দাঁড়াও তোমরা। উনি নামলেন পালকি থেকে, নেমে বললেন যে তোমাদের মধ্যে আওলাদে রাসূল কে আছে? জবাব জোরে বলবেন না? হাত তুলে আল্লাহু আকবার, আর জোরে বলবেন আল্লাহু আকবার। এই তোমাদের মধ্যে আওলাদে রাসূল আমি চিনে গেছি, আমি চিনে গেছি। লুকাতে পারবা না, গোপন থাকতে পারবা না। সবাই বলে হুজুর আমরা গরিব মানুষ, আমরা মাঝি মোল্লা, আমরা পালকি বহন করে দরিদ্র মানুষ কোনো মতো চলি। ইমাম আহমদ রাজা খাঁ বললেন যে সত্যিকার আওলাদে রাসূল সে কি লুকাতে পারবে না। ও বন্ধু, তুমি আওলাদে রাসূল, তোমার জিসিম থেকে আমি আমার প্রিয় নবীর খুশবু পাচ্ছি। ইমাম রাব্বানি দরবার শরীফ আল্লামা জালালুল আবদিন জুবায়ের মুতাজিদুল আলী, তোমার শরীর থেকে আমি নবীর খুশবু পাই। আমার নবী যখন হাঁটতেন কোনো জায়গা দিয়ে, মদিনাতুল মুনাওয়ারার অলি গলি দিয়ে রাসূল চলে গেছেন, সাহাবীরা জিজ্ঞেস করতো একে অপরকে, মহিলারা একে অপরকে জিজ্ঞেস করতো কি বিষয় এত সুগন্ধি কেন, এত সুগন্ধি কেন, এত সুগন্ধি কেন? সাহাবীরা বলতো কেন সুগন্ধি জানো না? মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাযা তরিকে, কিছুক্ষণ আগে রাসূল এই পথ দিয়ে গেছে, নবী পথ দিয়ে গিয়েছে, নবীর সুগন্ধি। তো আওলাদে রাসূল যারা, এক সাহাবী নবীর পেশাব মোবারক খেয়ে ফেলেছে, সারা জীবন নবীর পেশাব খাওয়ার পরে সারা জীবন তার শরীর থেকে নবীর দেহের সুগন্ধি বের হতো, তার আওলাদের শরীর থেকে বের হতো। আওলাদে রাসূল 4টি গাড়ি কথা ইমাম আহমদ রাজা খাঁ বেরিয়ে বললেন, নো, আমি আওলাদে রাসূল, সে মাঝি হয়ে পালকি কাঁধে নিবে আর আমি তার কাঁধের উপর সওয়ার হব, এটা কোনোদিন হতে পারে না। আপনি আওলাদে রাসূল, আপনি পালকিতে বসবেন, আমি কাঁধে করে নিব। সুবহানাল্লাহ। খুলে দেখেন ইমাম আহমদ রাজা খাঁ বেরিয়ে জীবনী গ্রন্থ।